আমরা আজকে দেখতেছি একাদশ শ্রেণী 2025 পরীক্ষার জন্য সেমিস্টার 2 জন্য একাদশ শ্রেণীর যেখানে ফিলোসফি প্রশ্নপত্র অবশ্যই গুরুত্বপূর্ণ কমনের তালিকায় আরও একটি মডেল প্রশ্নপত্র যেখানে আমরা সরাসরি চলে যাচ্ছি প্রশ্নপত্রে এবং দেখব সেখানে প্রশ্নপত্রটি কেমন রয়েছে। দর্শন থাকতে প্রশ্নপত্র দেখো কি বলেছি। প্রথমেই একে দাগে বলা রয়েছে যে কোনো 5টি প্রশ্নের মধ্যে অর্থাৎ যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, যেখানে 3 গুণ 2 মানে 6 নাম্বার। একটু দেখবো প্রশ্ন কি বলতিছে। বাক্যে এবং বচনের মধ্যে অর্থাৎ বাক্য বচনের মধ্যে দুটি পার্থক্য লেখো। পরিশ্রমীরা কদাচিৎ ব্যর্থ হয়, বাক্যটিকে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করো। বচনের বিরোধিতা বলতে কি বলছো? বিপরীত ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো। এরপর দেখো কি বলেছে, মানুষ মাত্রই কবি নয়, বাক্যটিকে বচন করে তার বিরোধী বচন নির্দেশ করো। অবশ্যই দেখে যাবে পরীক্ষার জন্য। একটু নিচে চলে যাচ্ছি। নিচে 6টি প্রশ্নের মধ্যে 4টির উত্তর দাও। 12 নাম্বার। অবরোহ এবং অরোহ যুক্তির মধ্যে পার্থক্য লেখো। নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়? বিভিন্ন নিরপেক্ষ বচনগুলির কোন পদ বাপ্য এবং অবাপ্য হয়। তারপর দেখো কি বলেছে, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝায়? আবর্তনের বৈধতার নিয়মগুলি উল্লেখ করো। অবশ্যই দেখবে। চলে যাচ্ছি একটু আমরা ঠিক পরের যে পেজটা আমাদের এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যেখানে বিবর্তন কাকে বলে, বিবর্তনের মধ্যে বা বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়। মিশ্র প্রাকল্পিক ন্যায়ের এমটি আকারের একটি দৃষ্টান্ত দাও। অবশ্যই দেখো নিচে কি বলতিছে, 1 গুণ 6। নিরপেক্ষ ন্যায়ের সংস্থান বলতে কি বোঝায়? উদাহরণ সহ নিরপেক্ষ ন্যায়ের বিভিন্ন সংস্থানের পরিচয় দাও। অবশ্যই দেখবে। একটু নিচে চলে যাব। নিচের ন্যায় অনুমানটির বৈধতা বিচার করে তার সংস্থান মূর্তি নির্ণয় করো। দোষ থাকলে তার নাম বলো। দেখো কি বলেছে, খবরটি এত ভালো যে সত্য হতে পারে না। একটু চলে যাব ইউনিট 2তে। তোমাকে বলেছে নিচে 4টি প্রশ্নের মধ্যে 2টির উত্তর দাও, যেখানে বলা রয়েছে ভারতীয় নীতিবিদ্যার পুরুষার্থ শব্দের অর্থ কি? ভারতীয় শাস্ত্রে ধর্ম বলতে কি বোঝায়? সূক্ষ্মবাদ সংযত। সুখবাদ বলতে কি বোঝায়? পাশ্চাত্য নীতিবিদ্যার ঐচ্ছিক ক্রিয়া বলতে কি বোঝায়? এছাড়াও দেখো কি বলতিছে, 2 গুণ 3 6 মার্ক। বৌদ্ধ দর্শনে 4টি আর্য সত্য উল্লেখ করো। চার্বাকরা জন্মান্ত স্বীকার করেন না কেন? নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। একটু চলে যাব। এরপরে কি বলছে এই পেজটাতে দেখো, জন রলস কিভাবে ন্যায়ের স্বরূপ নির্দেশ করেছেন। এরপরে প্রশ্ন দেখো, 2টির মধ্যে একটি লিখো। 1 গুণ 6। নীতিবিদ্যার বিষয় হিসাবে উদ্দেশ্য, অভিপ্রায়, স্বরূপ এবং সম্বন্ধ ব্যাখ্যা করো। এছাড়াও আমাদের পরের প্রশ্ন, কর্তব্যমূলক নীতিতত্ত্ব বলতে কি বোঝায় বা এই মতের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। আমরা এখন দেখছিলাম একাদশ শ্রেণী সেমিস্টার 2 প্রশ্নপত্র, যেখানে ফিলোসফি দর্শন থাকতে আরও একটি মডেল সেট প্রশ্নপত্র যা কমনের তালিকা আসতে চলেছে।